ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। আজকে আমরা শ্রীনগর কার্গিল ঘুরে লের উদ্দেশ্যে রওনা দেবো। সো হেই এভরিওয়ান, আগের দিন তো তোমরা দেখেছিলে যে আমরা কার্গিলে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কার্গিলে আমরা হোটেল ডি জজিলা বুক করেছিলাম। গুড মর্নিং ফ্রম কার্গিল। তো এখনো আমরা হোটেলে আছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তো আজকে আমাদের এই রওনা হচ্ছে এখান থেকে লের মধ্যে। মাঝখানে অনেক সাইট সিন আছে। তো ওয়েদার খুবই সুন্দর। রাত্রিবেলাতেও মাইনাসের টেম্পারেচার ছিল, খুব ঠান্ডা ছিল। সকালবেলা এখনও পর্যন্ত 2 ডিগ্রি, এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। তো লেতে এখন শুনছি যে ওয়েদার একটু খারাপ হবে, আজকে রাত্রির থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয়। তো ওয়েদারটা দেখে নাও, খুব সুন্দর ওয়েদার। সামনে এই সুদু রিভার, এটাই গিয়ে মিশছে হচ্ছে পাকিস্তানে যাচ্ছে। তো সেখানেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ছিল। বুফেতে অনেক রকম আইটেম ছিল, বাট আমরা ওইখান থেকে ব্রেড বাটার, জ্যাম, অমলেট, খুব হালকা টাইপের খাবার খেয়েছিলাম, কারণ আমাদের ট্রাভেল করতে হবে। সকাল 10টার দিক করে কার্গিল থেকে চেক আউট করে লের উদ্দেশ্যে আমরা রওনা দিই। কিছুটা দূর যাওয়ার পরে টাইগার হিল, যার ওপার প্রান্তে আছে পাকিস্তান। যেহেতু এটা লাইন অফ কন্ট্রোল বা বর্ডার সীমান্ত এরিয়া, তো এখানে আর্মিদের ভীষণভাবে কড়াকড়ি থাকে। কিছুটা দূর এগোতেই আমরা দেখতে পাই একটা গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে আর্মিদের অস্ত্র। যাওয়ার পথে থেক্সি মনেস্ট্রি পড়েছিল, আমরা ভিজিটও করেছি, বাট একজন ওইখানে অসুস্থ হয়ে যাওয়াতে আমরা আর ভিডিও করতে পারিনি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লামায়ুর মনিস্ট্রি, বাট রাস্তায় যেতে যেতে সবার এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আমরা আর ভিজিট করতে পারিনি। এই রাস্তায় আমাদের দুটো পাস পড়েছিল, নামিকালা আর ফটুলা পাস। আর এই ফটুলা পাস হচ্ছে শ্রীনগর অ্যান্ড লের মধ্যে সব থেকে হাইয়েস্ট পাস। এরপর কিছুটা দূর এগোতেই খালসি নামক একটা চেকপোস্ট পড়েছিল, সেখানে আমাদের দাঁড়াতে হয়েছিল। আর এই চেকপোস্ট ক্রস করার পরেই আমাদের ল্যান্ডস্কেপটা একেবারে ছবির মতো হয়ে যায়। প্রথমবার লাদাখ আসার আগে লাদাখের যে সিনারিওগুলো শুধুমাত্র আমার ফটো ভিডিওতেই দেখেছিলাম, এখন বাস্তবে দেখে বেশ আলাদা রকম একটা অনুভূতি হচ্ছিল। এই যে অনুভূতিটা, সেটা বলে প্রকাশ করার মতোই না। সকাল থেকে যে দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করছিলাম, এই হচ্ছে সেই দৃশ্য, সিন্ধু ও জাস্কর নদীর সঙ্গম, যা লে শহর থেকে 35 কিলোমিটার দূরে লে শ্রীনগর মহাসড়কের পাশে অবস্থিত। চলে এলাম আবার। এখন আমরা এসেছি নামকিলা পাস, যেটা 12,198 ফুট উচ্চতা। যেটা ঠান্ডা, ভালোই ঠান্ডা, কিন্তু রোদের জন্য অতটা ঠান্ডা আমরা অনুভব করছি না। এখানে অক্সিজেন লেভেল খুব হাই, ওই জন্য আস্তে আস্তে হাঁটাচলা করতে হচ্ছে, নাহলে খুব শ্বাসকষ্ট হচ্ছে। এখানে আমাদের সাথে আরও যারা আছে তাদের কয়েকজনের শরীর খারাপ, খুব খারাপ। তো আমার সাজেশন এইটাই যে এই জায়গাটায় যদি তোমরা কেউ আসতে চাও, তাহলে অবশ্যই অক্সিজেন ক্যারি করবে। ডায়ামক্স বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটা ক্যারি করবে। ওটা খেলে আর ইমসটা হবে না। যাই হোক, খুব ভালো জায়গা, হাওয়া দিলে খুব ঠান্ডা লাগছে। তো বন্ধুরা, ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার আলতাফ ভাই। ঠিক আছে, খুব ভালো ড্রাইভার, খুব এক্সপিরিয়েন্সড। তো আপনারা যদি কোনোদিনও কাশ্মীর, জম্মু কাশ্মীর বা লে লাদাখের কোনো ট্যুর প্ল্যান করতে চান, তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার নাম্বার আর গাড়ির নাম্বার আমি এখানে দিয়ে দেবো। ওওয়ালা ওইটা গাড়ি ইনোভা ক্রিস্টা, তো ও ডেসক্রিপশানে। তো अपना नंबर गाड़ी का नंबर? मेरा नंबर है जनाब 7889801761। हम हर एक को बोल रहे हैं कि आप आइए, एक बार एंजॉय कीजिए, बहुत बढ़िया है। ठीक है, आइए एक बार। और ये मेरा कांटेक्ट नंबर है, अल्ताफ भाई मेरा नाम है, और बढ़िया से घुमाएंगे। जब भी आपका कोई फ्रेंड आएगा तो मेरा कांटेक्ट नंबर यही है 7889801761। ओके, थैंक यू। তো আজকে আমার দেখা সব থেকে সুন্দরতম জায়গা ছিল এই। এরপর রাস্তায় গ্রে অ্যান্ড গ্রিনারি দেখতে দেখতে চলে এলাম আমরা মুনল্যান্ড। বাসগো আর নিমু গ্রাম ছাড়িয়ে সঙ্গমের দিকে যাওয়ার রাস্তাটা না পাহাড় কেটে বানানো হয়েছে। এরপর আমরা আবারও গাড়ি করে চলে আসি ম্যাগনেটিক হিল। আর এটা একটা অবিশ্বাস্য জায়গা, তোমরা না গেলে বা না দেখলে বিশ্বাস করবে না। এই জায়গাতে গাড়ি ঢালের বা গ্র্যাভিটির বিপরীতে যায়।
এটা দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুরুদুয়ারা সাহিব, যেখানে 1513 খ্রিস্টাব্দে গুরু নানক নিজে গিয়েছিলেন। আর এখানে তো ক্যামেরা অ্যালাউডই নেই। এখান থেকে লের দূরত্ব মাত্র আর মাত্র 24 কিলোমিটার। আর লে আসার আগে অনেক বড় একটা ভ্যালি পড়ে, আর ওইখানে মানুষের অনেক বসবাসও রয়েছে। গুরুদুয়ারা দেখে স্ট্রেট হাইওয়ে ধরে আমরা সোজা যেতে থাকি লেয়ের দিকে। চারিদিকের ল্যান্ডস্কেপ আমাদের একেবারে মুগ্ধ করে দিচ্ছিল। রাস্তায় পড়বে হল অফ ফেম, বাট ওটা আজকে আমরা দেখবো না, কালকে আসবো দেখতে। 25 কিলোমিটার আসার পর আমরা ঢুকে পড়লাম লে সিটিতে। এরপর আমরা হোটেলে ঢুকবো। চলে এসেছি আমাদের রুমে, এখন ভিডিওটা হবে। আসছে আমাদের ইউটিউবার আসছে। অ্যান্ড এরপর আমরা লাঞ্চে খেয়েছিলাম রাইস অ্যান্ড চিকেন, যেটা আমাদের আলাদা করে পে করতে হয়েছিল। বন্ধুরা, এই আমাদের লাঞ্চ চলে এসছে। দেখো কোয়ান্টিটি তো ভালোই কোয়ান্টিটি, এক একটা চিকেনও ভালোই, দেখা যাক টেস্টটা কেমন। এরপর আমাদের শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায়, তা আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম। এরপর বিকেলে ঘুম থেকে উঠে আমাদের হোটেলের সাথে খুব সুন্দর একটা বাগান ছিল, সেখানে আমরা বসি। ওইখানেই কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম সবাই মিলে। এত সুন্দর পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এরপর রাতে ডিনার করেছিলাম আমরা বুফেতে। অনেক রকমের মেনু ছিল, বলে শেষ করা যাবে না। লাস্টে আমরা খেয়েছিলাম লাদাখের ফেমাস ডিজার্টস, যেটা কিনা খুবই সুন্দর খেতে ছিল। কি খাবার বল, টেস্ট করি না কি কি নিয়েছিস বল। ওই তো পনির নিয়েছি, মঞ্চুরিয়ান নিয়েছি, ডাল আছে একটু, হ্যাঁ আর চিকেন আছে, ভাত। আমার শুধু আছে যে ভাত আর চিকেন। আজকে সারাদিন ঘুরে আমাদের শরীর একেবারে এক্সস্টেড হয়ে গেছে, আমরা ভীষণভাবে ক্লান্ত। খাই, ঠান্ডা ভালো আছে এখানে লেতে। চালু করে বেরিয়ে চালু করে দিয়েছি, বিছানা গরম হোক। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোটেলের ডিটেলস। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।